কথায় কথায় ভারত যা, এই কথাগুলো কেন প্রত্যেকবার আমাদেরকে শুনতে হবে? তাই আমি মনে করি প্রত্যেকটা সনাতনী নিজের জায়গা থেকে গর্জে ওঠা উচিত যে আমার মাটি আমার মা, এদেশ ছেড়ে যাব না, এদেশ কারো বাপের না। ওকে, তো বন্ধুরা এই যে দেখেন সকালের বউ মাছ নিয়ে আসছিল, তো বড় দুইটা মাছ আমি কেটে নিলাম, কাইটা একদম ধুয়ে নিছি, ওইগুলো আগে ফ্রিজে রাখবো। তারপর অনেকগুলো ছোটো মাছ নিয়ে আসছে, তো চলেন আগে এইগুলো ফ্রিজে রাখি, তারপর ওইগুলো কাটবো। তো এগুলো এখন বের করে নিলাম, এগুলো এখন কাইটা নিব। তো এগুলো কাটার পরে আরও থাকবে হচ্ছে চান্দা মাছ, তো সেগুলো বের করি নাই, এখন শুধু ওইগুলো বের করছি, ওইগুলো কাইটা নিব। তো চলেন মাছগুলো কাইটা নিই, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্নাও বসাই দিছি। আর এই মাছগুলো আমার কাছে খুব ভালো লাগে, ভ্যারাইটিস মাছ, সব ধরনের মাছ আছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন সবাই? আশা রাখছি যা যেখানে আছেন মোটামুটি ভালো আছেন, আমরা মোটামুটি ভালো আছি। তো যাই হোক, কারণ এখন খারাপ থাকার কোনো প্রশ্নই উঠে না। নিজের জায়গা থেকে অবশ্যই নিজেকে গর্জন করে উঠতে হবে, প্রতিবাদী হয়ে উঠতে হবে, আর না হলে এই দেশে আমাদের স্থান কখনোই হবে না। তো সেজন্য ভালোই বলবো, কারণ এখন থেকে ভালো থাকার চেষ্টা করবো। কারণ একটা কথা জানি যে মরণ একদিন না একদিন আছে। তো নিজের ধর্মের জন্য, নিজের দেশে থাকার জন্য সত্যি কথা বলে যদি মরণ হয়ে যায় হয়ে যাক, এতে কোনো আফসোস নেই, এতে কোনো দুঃখ নেই। তো যাই হোক চলেন, তুই তো দেখেন সকালবেলা মাছ টাছ কেটে নিয়ে তারপর চলে আসলাম এই যে র্যাক ট্যাকগুলো ক্লিন করার জন্য। তো র্যাক ট্যাকগুলো একটু ময়লা হয়েছিল, আর তাছাড়া আমার ছোটো যার বাবু হয়েছে, তো আমাদের মধ্যে বাচ্চা হইলে আর কি তো অনেক নিয়ম থাকে, সব কিছু ধোয়াধুয়ি করতে হয় আর কি। তো ভাবলাম সব কিছু ধোয়াধুয়ি শুরু করে নেই। তো সেই জন্য যে দেখেন আগে আমি রান্নাঘরের র্যাকটা দিয়ে শুরু করলাম, আর এর আগে যত কাপড় চোপড় ছিল আমার বাসার প্রত্যেকটা কাপড় চোপড়, বেড কভার সব কিছু আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আবার শুধু বাকি আছে রান্নাঘরের জিনিসগুলো। আর আসলে মন মানসিকতা যেহেতু ভালো ছিল না, তো সেই জন্য আর কি কাপড় চোপড় ধোয়া আর যা অনেক কিছু ধুয়েছি সেগুলো শেয়ার করি নাই। তো রান্নাঘরের জিনিসগুলো একটু শেয়ার করলাম, কারণ এই ভিডিওটা আরও বেশ কিছুদিন আগের তোলা, যখন আর কি সরকার পতন হয়েছিল সেই 1-2 দিনের পরের এই ভিডিওগুলো ছিল। তো আসলে এডিট করে দেওয়া হয় নাই, এখন ধীরে ধীরে এডিট করে দিতেছি আর কি। তো এটা দেখেন রান্নাঘরের র্যাক ক্লিন করে তারপর আমি এদিকে চলে আসলাম, যে কৌটা বাউটাগুলো ছিল সেই কৌটাগুলো ক্লিন করে নিব, আর তাছাড়া যে ছোট্ট একটা র্যাক ছিল সেটাও ক্লিন করে নিব। তো ক্লিন টিন করে নিয়ে তারপর রুম টুম ক্লিন করে তারপর মানে অন্যান্য কাজকর্ম করবো আর কি। তো এইগুলো ক্লিন করে নিয়ে রান্না বসাবো। আর রান্নার জন্য আমি মানে যা যা রান্না করবো সেগুলো রেডি করে রাখছি, তো একটু টেরিনেট করে নিয়ে তারপর রান্না করে নিবো আর কি। তো ভাবলাম রান্না করার আগে এই কাজগুলো সেরে নিই, কারণ রান্নাতে ঢুকলে তারপর তো অনেকটা লেট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম আগে এগুলো সেরে নিই। তো যাই হোক, ভিডিওর শুরুতে আপনাদের কাছে বরাবরের মতো একটা রিকোয়েস্ট করে নিব, আপনারা কে বা কারা এই পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতেছেন আমি জানি না। তো আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট, প্লিজ দয়া করে একটা লাইক না দিয়ে কেউ যাবেন না, আর আপনার ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো, কারণ আপনার একটা কমেন্টসই পারে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার জন্য। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টসের মাধ্যমে ধরিয়ে দেবেন, যাতে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরানোর সুযোগ পাই। তো সেই জন্য প্লিজ দয়া করে একটা কমেন্টস করবেন, কারণ কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, সবার মধ্যে ভুল ভ্রান্তি হইতেই পারে। তো এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে তো ওইদিকে আমি সবগুলো জিনিস একবারে মরিয়ে নিলাম। তো এবার ধুয়ে নিব এক এক করে, ধুয়ে নিয়ে একটু যে কোনো একটা জায়গায় রাখবো যাতে পানিগুলো শুকিয়ে যায়। তারপর পানিগুলো শুকিয়ে গেলে তারপর ধীরে ধীরে আর কি ওইগুলো আমি মানে যার যার স্থানে রেখে দিব। তো চলেন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। তো আসলে সেই কথাটা হচ্ছে মানে ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই দেখি মানে আমরা সনাতনীদের যে আমরা যা দেখতেছি, মানে যা হইতেছে আর কি আমাদের আশেপাশে, সবগুলাই নাকি ওরা গুজব বলে উড়িয়ে দেয়, যে আমরা গুজব করি। তো থেকে র্যাক ট্যাক সব সরিয়ে ধুয়ে নিলাম, আর এই যে র্যাগের জিনিসপত্র এখন শুধু এই রান্নার রুমটা মানে ক্লিন করার বাকি আছে। তো রান্নার রুমটা আজকে করবো না, সেটা কালকে করব। কালকে রান্নার রুম, তো মাংস ম্যারিনেটের জন্য একটু লেবু নিয়ে নিলাম, তো আজকে একটু লেবু রস দিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব।
মাংসের মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণও দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিব। এবার হাতে মেখে নিয়ে সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে নিয়ে আধা ঘন্টা রেখে দিব। তো সময় বেশি থাকলে ঘন্টাখানেক রাখলে আরও বেশি ভালো হয়। মাংসের ভিতরে তেল মশলাটা ঢুকে খাইতে অনেক টেস্ট হয়। আর সবচেয়ে এইভাবে মাংস রান্না করলে আমার কাছে মনে হয় বেশি টেস্ট হয়। হাতে মাখাইয়া ম্যারিনেট করে কিছু সময় রাইখা, এই তো মাংস ম্যারিনেট করে নিলাম, আধা ঘন্টার জন্য রেখে দিব। আর এই যে এইদিকে আমি আলু ভাজা রাখছি মাংসের জন্য। আর এই যে কড়াইয়ে কচু ভাজা হচ্ছে। আর এই কড়াইয়ে এদিকে পুঁই শাকগুলো সিদ্ধতে দিয়ে দিলাম। আমি একটু সিদ্ধ করে নিই। এই তো এদিকে রান্নাবান্না কমপ্লিট। তো আজকে অনেক দিন পরে মাংসের তরকারি রান্না করা হলো, প্রায় 10-12 দিন হবে আর কি মাংসের তরকারি রান্না করা হয় নাই। তো মন মানসিকতা খারাপ, সেজন্য খাওয়া দাওয়ার প্রতি বেশি একটা নজর থাকে না। আর যেহেতু ছোটো বাচ্চা আছে বুঝে নেই, তো সৃষ্টি প্রায় 2-3 দিন যাবৎ বলতেছে মা একটু মাংস রান্না করো, একটু মাংস রান্না করো। তো তারপরেই তো ফাইনালি আজকে একটু মাংস রান্না করলাম। তো চলেন অফ ক্যামেরাতে সবাই খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া করে তারপর আবারও আসছি আপনাদের সামনে, কারণ আপনারাই হচ্ছেন আমাদের আত্মার আত্মীয়। কারণ আপনাদের ছাড়া আর আমাদের কে আছে বলেন? আমাদের তো আর কেউ নাই। আপনারা আর আমরাই আপনাদের মাধ্যমে মনের দুঃখগুলো প্রকাশ করে থাকি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট নিয়েছিলাম, কারণ আজকে অনেক কাজ করছি একা হাতে, যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। তো সেই জন্য একটু শুয়েছিলাম, দেখছিলাম শরীরটা কীরকম খারাপ লাগতেছে, কোমরটা এত পরিমাণে ব্যথা করতেছে বলার মতো না। তো 1 ঘন্টা মতো হবে রেস্ট নিয়ে তারপর সন্ধ্যার সময় আবারও চলে আসলাম আপনাদের সামনে। তো আগে একটু চা খেয়ে নিলাম, মাথাটা একটু ব্যথা ব্যথা হয়েছিল, তো চা খাওয়াতে একটু ভালো লাগতেছে। তো এবার যে অন্যান্য টুকিটাকি কাজগুলো আছে সেগুলো করে নিব। আর ওই যে র্যাক ট্যাকগুলো ধুইলাম, বাসন টাসনগুলো ধুইলাম, সেগুলো আজকে আর রাখবো না। তো কালকে একবারে ভালোভাবে রুম টুম ক্লিন করে তারপর সেই বাসনগুলো আর কি সুন্দরভাবে র্যাগের মধ্যে গুছিয়ে রাখবো। তো ওইখানে ওই যে ওরবাবু কতগুলো শুকনো মরিচ নিয়ে আসছিলো, তো শুকনো মরিচগুলো ওইখানে রেখে দিলাম। কারণ হচ্ছে রোদ নাই, যেহেতু বাহিরে বৃষ্টি হইতেছে, তো বৃষ্টি হচ্ছিল সারাদিনেই, তো সেই জন্য এখন বয়মে ঢুকিয়ে দিলাম। তো যখন রোদ্র উঠবে তখন আবার রোদে দিয়ে শুকাইয়া তারপর মরিচের বোটাগুলো ফালাইয়া পরে আবার বয়মে রেখে দিব। আর এদিকে এই যে দেখেন আমার মেয়ের অবস্থা, আম খাইয়া আমের চুলা সব ওইটার মধ্যে দলা করছে।
তো যাই হোক, ওর বাবু আম নিয়ে আসছিলো, আমগুলো আমি এই ঝুড়িটাতে রেখে দিব আর চুলাগুলো নিয়ে পরে ফালাই দিব। আর এই আমগুলো এত ভালো লাগছে, খুবই মিষ্টি লাগছে, খুবই মিষ্টি লাগছে। তো যাই হোক, আমগুলো রাইখা দিই। তারপরে যে দেখেন অনেকগুলো জিনিসও দলা হয়েছে, ওই যে প্রেসার কুকার আছে, তারপর ওর আইসক্রিমের বক্স আছে, নামানো হয়েছিল কিন্তু রাখবো করে আর রাখি না। তো ফাইনালি আজকে ধুয়ে দিলাম, ভাবলাম পানিটা শুকাক, তারপর ওইগুলো এক এক করে সবগুলো ক্যাবিনেটে ঢুকিয়ে রাখবো আর কি। তো এই তো দেখেন প্রেসার কুকারটা আগে ঢুকিয়ে রাখবো, তারপর ওই যে ওর আইসক্রিমের বক্স আছে, তারপর আরও কতগুলো থালা বাসন প্লেট নামানো হয়েছিল, সেগুলো এক এক করে রেখে দিব। আর আবারও বলবো, প্লিজ আপনারা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী যে কোনো সময় আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর প্লিজ আপনার ছোট্ট এই বোনটাকে একটু আগিয়ে নেওয়ার জন্য আমাকে হেল্প করুন। আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা রাখছি এইভাবেই দেখতে দেখতে কোনো না কোনো দিন একদিন হয়তো আপনাদের মনে আমি একটু হলেও জায়গা করে নিতে পারবো। তো প্লিজ দয়া করে আমাকে একটু হেল্প করুন সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, এই যে দেখেন এদিকে আমি যে বক্সগুলো, তারপর কি বলে অন্যান্য জিনিসগুলো ছিল, সেগুলো আমি এক এক করে সব ক্যাবিনেটে ঢুকিয়ে দিতেছি। তো আসলে আমার যেহেতু কিচেন ক্যাবিনেট নাই, তো রান্নাঘরের যে বেশি যে প্রয়োজনীয় জিনিস বলতে কাচের জিনিস বা যে কৌটা বাউটাগুলো থাকে, তো সেগুলো আমি এই ক্যাবিনেটেই রাখি। কারণ যেহেতু রান্নাঘরে আমার ছোট্ট একটা শেলফ মাত্র, র্যাক, প্লাস্টিকের একটা র্যাক, সেটাতে তো আর এত কিছু ধরে না, তো এখানেই বেশি অংশ জিনিস রাখি আর কি। আর এই তো ওরা ওইদিকে আমার শাশুড়ি, ওর বাবু, ওরা এদিকে কী বিষয়ে জানি আলাপ করতেছে, আর এদিকে আমি আমার কাজকর্মগুলো করে নিতেছি। তো তার সাথে সবজি টবজি যেহেতু নিয়ে আসছিলো, সবজিগুলো তো দিনে বের করে রাখছিলাম যাতে পানিটা ঝরে যায়, কারণ পানি সহ সবজি ফ্রিজে রাখলে সবজি নষ্ট হয়ে যায়। তো সেই জন্য পানি শুকিয়ে গেছে, এবার এক এক করে প্রত্যেকটা সবজি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এদিকে এই যে আমার দুই মেয়ে কী করতেছে, ওরা ঠান্ডা খাইতেছে, লিচুগুলা খাইতেছে আর কি। তো ওরা খাক ওদের মতো, আর আমি আমার মতো কাজ করি। তো আসলে আমার মেয়ে, দুটোটা মেয়ে খুবই লক্ষ্মী, আমাকে একটুকু জ্বালাতন করে না, আমি আমার মতোই কাজ করি। তো ছোটো মেয়ে মাঝে মধ্যে একটু যদি ওর কিছু লাগে একটু করে, কিন্তু সারাক্ষণ ওদের মতোই ওরা খেলে আর কি। তো সেই জন্য আর কি একা হাতে ঘরের কাজ সব কিছু ম্যানেজ করতে পারি। আর আজকে যে এতগুলো কাজ করছি, আমার মেয়েটা এত লক্ষ্মী, দুইটা মেয়ে, একটা মেয়েও কোনো বিরক্ত করে নাই। আরও বলছে, মা চলো তোমার সাথে আমরাও কাজ করি, কাজ করতে পারুক আর না পারুক, এই যে একটা আগ্রহ, সেটাই কিন্তু অন্যরকম। তো চলেন, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া, আশীর্বাদ, ভালোবাসা রাখবেন।